নমস্কার, আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। আসল হেলথে আপনাদের সকলকে স্বাগত। আমরা আলোচনা করছি স্ট্রেস অথবা স্ট্রেস ম্যানেজমেন্ট। আমাদের জীবনে স্ট্রেস হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ ব্যাপার আজকের দিনে, কারণ আপনারা সকলেই জানেন 21st সেঞ্চুরি ইজ কল্ড সেঞ্চুরি অফ স্ট্রেস, এবং এই স্ট্রেস আমাদের জীবনকে সম্পূর্ণভাবে ড্যামেজ করে দিতে পারে। যদি স্ট্রেস অনেক বেশি হয় তাহলে আমাদের জীবন পুরো ডিভাস্টেটেড কন্ডিশনে চলে যেতে পারে, এবং আজকের দিনে অধিকাংশ মানুষজনকে সেই জায়গায় দেখা যাচ্ছে। তো যদি আমরা চেষ্টা করি তাহলে এই স্ট্রেস আমরা বুঝতে পারি এবং ম্যানেজ করতে পারি, এবং আমরা জীবনে অনেক বেশি পিসফুল, অনেক বেশি হ্যাপিলি জীবন কাটাতে পারি। সেই জন্য দেখুন, আমি আগের ভিডিওতে স্ট্রেসের ইকুয়েশন মানে একদম ম্যাথমেটিক্যাল ডিডাকশন করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে স্ট্রেস ব্যাপারটা কি। আমি আপনাদেরকে দেখিয়েছি যে স্ট্রেস ইকুয়াল টু আউটার প্রেসার বাই ইনার স্ট্রেংথ। আউটার প্রেসার বাই ইনার স্ট্রেংথ। আউটার প্রেসার মানে হচ্ছে জগতে আপনার যত রকম কিছু প্রেসার, যেমন ধরুন আমরা যদি স্ট্রেসকে ভাবি তাহলে স্ট্রেস একটা চাকার কয়েকটা স্পোকের মতো, কয়েকটা সেক্টর। সেই সেক্টরগুলো কীরকম হতে পারে? যেমন ধরুন আপনার আজকের দিনে মানি অথবা ফাইন্যান্সিয়াল সেক্টর, সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমার কাছে টাকা পয়সার যদি খুব সুবিধে থাকে তাহলে লাইফ অনেক ইজি হতে পারে, টাকা পয়সার অসুবিধা হলে লাইফ হেল হয়ে যেতে পারে। সো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর ইকোনমিক্যাল যে ব্যাপারগুলো সেটা আমাদের জীবনে ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং সেখান থেকে অনেক স্ট্রেস আসতে পারে। এটা একটা হলো, ফর এক্সাম্পল আমি বলছি, এটা হতে পারে ফ্যামিলি। আমার ফ্যামিলিতে আমার মা বাবা ভাই বোন, আমার ওয়াইফ, বাচ্চারা যে যেখানে আছে, তাদের থেকে আমার যে স্ট্রেস সেইটা হচ্ছে ফ্যামিলি স্ট্রেস। সেই ফ্যামিলি স্ট্রেস অনেক সময় ফ্যামিলি অনেক সাপোর্টিভ হতে পারে, অনেক সময় ফ্যামিলিতে অনেক ডিমান্ড বেশি থাকতে পারে, তার জন্য আমার স্ট্রেস বেড়ে যেতে পারে। আমার সঙ্গে তাদের যে ইন্টারাকশান, তাদের যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটা কম বেশি হতে পারে, তার জন্য স্ট্রেস অনেক কম বাড়া হতে পারে। সুতরাং ফ্যামিলি স্ট্রেস, যেমন বললাম যে মানিটারি বা ফাইন্যান্সিয়াল স্ট্রেস, সেরকম ফ্যামিলি স্ট্রেস। এছাড়া হতে পারে আমার যে সোশ্যাল, আমি যে সোসাইটিতে বাস করছি তার একটা ট্রেমেন্ডাস স্ট্রেস হতে পারে। আমার পাড়া প্রতিবেশী সেই লোকগুলি আমাকে ভালোবাসে, খুব সাপোর্টিভ, তাহলে আমার একরকম লাইফ। কিন্তু আমার জাস্ট পড়োশি, সে আমাকে একদমই পছন্দ করে না, আমার সমস্ত কিছুতেই সে হয়তো জেলাস বা কিছু, বা সে আমার লাইফ হেল করে দিতে পারে। সুতরাং সেটা একটা স্ট্রেস। আমি এক্সাম্পলের জন্য বলছি, আমার যে পলিটিক্যাল সিচুয়েশান, সেই সিচুয়েশানটা আমার জন্য ভীষণ একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আজকে ওয়েস্ট বেঙ্গলের যে পরিস্থিতি, আজকে আমরা যে জায়গায় আছি, সেই যে সিচুয়েশানটা, আজকে আমরা যে যুগে আছি, আমরা শুনেছি গুপ্ত যুগে নাকি মানুষজনদের এত সুন্দর ব্যাপার স্যাপার ছিল যে মেয়েরা নাকি এক গা গয়না পরে রাত্রির 12টাতে বাড়ি ফিরলেও তারা ছিল সেফ অ্যান্ড সিকিউরড। আজকে যদি আমরা আমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কতটা আনসেফ এবং কতটা আনসিকিউরড। সুতরাং এই জায়গাগুলো যদি আমরা বিচার করি তাহলে আমাদের সোশিও পলিটিক্যাল জায়গাগুলো, এছাড়া হচ্ছে আমাদের যে ধরুন আপনি একটা রাস্তাতে যাচ্ছেন, সেই রাস্তাটার কন্ডিশন, আজকে আমি যখন বাড়ির থেকে যাই, আমার এখানের তারাতলা রোড সেটা এতটাই খারাপ, এতটাই গর্ত হয়ে গেছে, আপনারা বিশ্বাস করবেন না। আমাকে আলাদা করে একটা নর্থ ক্যালকাটায় চেম্বার বানাতে হলো। আমি আমার ছেলেকে হঠাৎ বললাম একদিন যে এত পেশেন্ট এত কষ্ট করে এই রাস্তার উপর দিয়ে, যে রাস্তায় যাওয়া যায় না, লিটারালি যাওয়া যায় না, মানে আমি নিজে গাড়ি চালিয়ে যাচ্ছি প্রত্যেক দিন, আমি জানি। তো যদি আমি এই পেশেন্টদের স্ট্রেস কম করতে পারি তাহলে আমরা কেন একটা নর্থ কলকাতায় চেম্বার করব না করে। আমি সল্টলেক স্টেডিয়ামের উল্টো দিকে আপনাদেরকে হয়তো অনেককে জানিয়েছি বা বলেছি যে আমি মানে সল্টলেক চেম্বার একটা শুরু করেছি জাস্ট ওই বেলেঘাটা বিল্ডিং মোড়ের পরে। তাহলে দেখুন মানুষের স্ট্রেস কত রকমভাবে হতে পারে, এবং স্ট্রেসকে আমরা চেষ্টা করলে লাঘব করারও চেষ্টা করি। আমি আমার স্ট্রেস বাড়িয়েছি ঠিকই, কিন্তু আমি এতগুলো মানুষের স্ট্রেস কমানোর চেষ্টা করেছি। সেরকম সোসাইটিতে যদি অনেক সচেতন মানুষ থাকে তাহলে আমরা একজন মানুষ আরও অনেক মানুষের স্ট্রেস কমাতেও পারি, আবার অনেক মানুষের অনেক স্ট্রেস বাড়াতেও পারি। আজকের দিনের মানুষজনরা আমাদের আশপাশে যারা আছে তারা
আমাদের স্ট্রেস কমানো নয়, অনেক বেশি বাড়িয়ে সকলেই দিচ্ছে। হ্যাঁ, সমস্ত যদি পরিবেশ পরিস্থিতি আপনারা বিচার করেন, সমস্ত সেক্টরে দেখুন, কি এডুকেশন সেক্টর, কি হেলথ সেক্টর, হ্যাঁ, কি ফাইন্যান্সিয়াল সেক্টর, কি সার্ভিস সেক্টর, হ্যাঁ, কি ফ্যামিলি সেক্টর, হ্যাঁ, আপনি যে কোনো সেক্টরে যান, আপনি দেখুন সেখানে শুধু স্ট্রেসই স্ট্রেস। আগের দিনে আমার একজন বিশেষ পরিচিত মানুষ, তিনি গভর্নমেন্ট সার্ভেন্ট ছিলেন, তিনি একটি হসপিটালে, আমি নাম বলছি না, বড় কলকাতার হসপিটালে গেছিলেন, তাকে মানুষ হিসেবেই প্রায় ট্রিট করা হয়নি। উনি ফিডব্যাকে দিয়েছেন, মুখে বলে এসেছেন যে যদি আমাদেরকে একটু মানুষ হিসেবে ট্রিট করা হতো তাহলে আমরা অনেক বাধিত হতাম। তাহলে একজন মানুষ, তার স্ট্রেস দেখুন, তার দুঃখ যে তাকে একটা হসপিটালে মানুষ হিসেবেই নাকি ট্রিট করা হয়নি। ঠিক আছে, তো আমরা মানুষকে আর মানুষ হিসেবে ট্রিট করি না, আমরা আমাদের মান আর হুঁশ দুটোই যেতে বসেছে। আমি অন্য ভিডিওতে সেসব বলেছি। সেই জন্য এইগুলো হচ্ছে স্ট্রেসের কারণ, এইগুলো হচ্ছে আউটার প্রেসার। সুতরাং আউটার প্রেসারটা বোঝার চেষ্টা করুন, এবং আউটার প্রেসারের মেন প্রবলেমটা হচ্ছে এটা আমার হাতে নয়। এই আউটার প্রেসার আপনার হাতে নয়। আমরা চাইলেও এই আউটার প্রেসারকে কন্ট্রোল করতে পারি না। আমি রাস্তায় যাচ্ছি, রাস্তায় কতটা জ্যাম হবে আমার কন্ট্রোলে না, রাস্তায় কতটা গর্ত হবে আমার হাতে না, রাস্তাতে কি সিচুয়েশন থাকবে, হ্যাঁ, ট্রাফিক পুলিশ কিভাবে বিহেভ করবে আমার হাতে না কিন্তু। সুতরাং দিজ আর অল আউটার প্রেসার। এই আউটার প্রেসারকে আমি যদি বলতে যাই তাহলে এই আউটার প্রেসার নিয়ে 2-4 দিন বলা যেতে পারে। আমি সেই জন্য আউটার প্রেসারটা খুব বেশি বলছি না, কারণ আউটার প্রেসার কম বেশি আমরা সবাই বুঝি, সবাই জানি। সেটাকে একটু ক্লারিফাই করার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন হোয়াট ইজ আউটার প্রেসার। আমি আউটার প্রেসারের ব্যাপারে খুব ডিটেলসে যাচ্ছি না। আমি যে জায়গাটা খুব ফোকাস করব, যেটা আমার হাতে আছে, যেটা আপনার হাতে আছে, যেটা করলে আমরা স্ট্রেস ম্যানেজ করতে পারবো, সেই জায়গাটাতে বেশি ফোকাস করব, সেটা হলো ইনার স্ট্রেংথ। কিন্তু তার আগে এই রেশিওটা, আউটার প্রেসার বাই ইনার স্ট্রেংথ, এই রেশিওটা যদি 1-এর বেশি হয়, ইফ দিস রেশিও ইজ 1, দেন দেয়ার ইজ নো স্ট্রেস। যদি এটা ইকুয়াল টু 1 হয়, আউটার প্রেসার আর ইনার স্ট্রেংথ ইকুয়াল টু 1 হয়, তাহলে দুটো ব্যালেন্সড হয়ে গেল সমানভাবে, 50-50। সুতরাং সেখানে আর কোনো স্ট্রেস নেই। অ্যান্ড দ্যাট ইজ আইডিয়াল কন্ডিশন অর অপটিমাম কন্ডিশন। মানে আউটার প্রেসারও কিছুটা থাকবে, আমার কোপ আপ করার ক্ষমতাও কিছুটা থাকবে। রাস্তায় গর্ত আছে সেটাও যেমন ঠিক, আবার আমার মনের মধ্যে কিছুটা এই আইডিয়া আছে, বা আমি নিজেকে কিছুটা কন্ট্রোল করতে পারি। আমি জানি রাস্তায় গর্ত থাকবে গাড়ি চালাতে গেলে, তার জন্য সেটা মেনে নিতে হবে। এটা হচ্ছে আমার ইনার স্ট্রেংথ। সুতরাং দুটোতে অ্যাডজাস্ট হয়ে গেল। হ্যাঁ, আমি জানি কোনো জায়গায় কোনো জিনিস কিনতে গেছি, আমাকে কিছুটা ঠকতে হবে। যদি আপনি প্রথম থেকেই বুঝে যান তাহলে আপনার স্ট্রেস অনেক কমে গেল। আমি যেমন বাজারে কিছু জিনিস কিনতে গেলে প্রথমেই ধরে নিই যে আমি ঠকবো। যদি প্রথমেই বুঝে নেন যে আপনি ঠকবেন তাহলে খুব দুঃখ নেই। যদি আপনি ভাবেন যে না, আপনি এটা ভাবেননি, তাহলে কিন্তু আপনার মানে দুঃখ অনেক বেশি আছে, আপনাকে পরে কষ্ট পেতে হবে যখন আপনি বুঝতে পারবেন আপনি ঠকেছেন। তাহলে ইফ ইট ইজ 1, দেন দেয়ার ইজ নো স্ট্রেস। অ্যান্ড অ্যাজ মাচ অ্যাজ ইনক্রিজড, যদি এইটা মোর দ্যান 1 হয়, তার আউটার প্রেসারটা যদি বেশি হয় আর ইনার স্ট্রেংথটা যদি কম হয়, তাহলে রেশিওটা হয়ে যাবে 1-এর ওপরে। তাহলে এই রেশিওটা যখনই 1-এর ওপরে হবে, ঠিক সেইভাবে স্ট্রেসটা বাড়তে থাকবে। যত ওপরে যাবে, মানে আউটার প্রেসার যত বেশি হবে, ইনার স্ট্রেংথ যত কম হবে, তত স্ট্রেস বাড়তে থাকবে। আর যদি ঠিক উল্টোটা হয়, যে যদি আউটার প্রেসারটা যা আছে সেই তুলনায় ইনার স্ট্রেংথ অনেক বেশি, আউটার প্রেসার যা আছে আমার ইনার স্ট্রেংথ তার চেয়ে অনেক বেশি, তাহলে কিন্তু স্ট্রেসটা কমে যাবে অটোমেটিক, বা নেগেটিভে চলে আসতে পারে। সেই জন্য তখন কি হতে পারে, যদি আউটার প্রেসার কম এবং ইনার স্ট্রেংথ বেশি হয়, তাহলে ইট মে বি লেস দ্যান 1, সো দেয়ার ইজ নো স্ট্রেস। সো স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু দিস রেশিও অ্যান্ড ভাইস ভার্সা। এটা হচ্ছে ঠিক উল্টো রিলেশন। স্ট্রেস তখনই বেশি হবে যদি আউটার প্রেসার বেশি, ইনার স্ট্রেংথ কম। স্ট্রেস তখনই কম হবে যদি আউটার প্রেসার যা আছে ইনার স্ট্রেংথ তার চেয়ে বেশি। সো ইফ ইট ইজ লেস দ্যান 1, দেয়ার ইজ নো স্ট্রেস। তো আমাদের চেষ্টা করতে হবে লাইফে দেয়ার শুড বি নো স্ট্রেস। আমরা এইটা টার্গেট রাখবো। যদি স্ট্রেসটা বেড়েও যায় তাহলেও আমরা ইকুয়াল টু 1, মানে অপটিমাম স্ট্রেস 50% পর্যন্ত স্ট্রেস আমরা অ্যাকসেপ্ট করব। আমাদের অনেক সময় এরকম সিচুয়েশন থাকে, আমরা কোনো পরীক্ষা দিচ্ছি, বাচ্চার পরীক্ষা আছে, বা আরও কোথাও কিছু
প্রবলেম আছে, একটা কোনো রিলেটিভের অপারেশন হচ্ছে, অপারেশন থিয়েটারে পেশেন্ট আছে, তার জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, বসে বসে এসব করব এবং স্ট্রেসটাকে চেষ্টা করব 50% পর্যন্ত রাখতে। দ্যাট ইজ কল্ড অপটিমাম স্ট্রেস। যে অপটিমাম যেই 50% ক্রস করবে তখন স্ট্রেস কিন্তু আমার ইনার স্ট্রেংথের চেয়ে বেশি হয়ে গেল, মানে স্ট্রেস হবে। সো ইন মোস্ট অফ দ্য কেসেস উই ক্যানট কন্ট্রোল outer pressure. As the outer world is not in our hand, outer world কিন্তু আমার হাতে নেই, সুতরাং আমি আউটার প্রেসারটা কন্ট্রোল করতে পারি না। এটাকে যখন আপনি বুঝবেন তখন বুঝতে পারবেন যে কোনো সিচুয়েশনে বাইরের দুনিয়াটা আমার হাতে নয়। আমি চাইলে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, তার যানজট আমি কন্ট্রোল করতে পারি না। একটা সরকারি অফিসে আমার ফাইলটা মুভ করছে, সেটা ওই অফিসারদের ইচ্ছা অনুযায়ী চলবে, আমার ইচ্ছা অনুযায়ী চলবে না। আমার বাচ্চাটা একটা স্কুলে পড়ছে, সেই পড়াশোনাটা কীরকমভাবে আর হবে সেটা ওই স্কুলের ওপরে, অথরিটির ওপর ডিপেন্ড করছে, তারা কিভাবে প্ল্যান করবে। আমার বাচ্চা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিচ্ছে, সেখানে কেমন কোয়েশ্চেন আসবে আমি তার কোয়েশ্চেন সেটার নই, সেখানে বাচ্চা কীরকম প্রিপেয়ার করেছে আর পরীক্ষা কেমন হচ্ছে সেটা তার উপর ডিপেন্ড করছে। সো দিজ আর অল আউটার প্রেসার। আমি কাজ করছি, হঠাৎ লোডশেডিং হয়ে গেল, আমি আর কিছু করতে পারবো না, সুতরাং আমি খুব ইরিটেটেড হয়ে যেতে পারি, খুব রেগে যেতে পারি যে আমার কাজটা একদম পণ্ড হয়ে গেল। কিন্তু আমাকে বুঝতে হবে যে দিস ইজ আউটার প্রেসার। সুতরাং আমি যদি আমার ইনার স্ট্রেংথকে কীভাবে বাড়ানো যায় আমি বলতে থাকবো, সেই নিয়ে চিন্তা নেই। সুতরাং আউটার প্রেসারটা বোঝার চেষ্টা করুন, ইনার স্ট্রেংথ কীভাবে বাড়ানো যায় আমি সব আস্তে আস্তে আসছি। বাট ইন মোস্ট অফ দ্য কেসেস we can increase our inner strength, or at least try to increase and try to keep the above ratio below 1 or equal to 1, মানে অপটিমাম লেভেল পর্যন্ত আমরা চেষ্টা করলে ধরে রাখতে পারি। আপনারা জিজ্ঞেস করতে পারেন, ডাক্তারবাবু এটা কি সত্যি? আমি বলবো আমার জীবন দিয়ে সত্যি। আমার জীবনে আগে আউটার প্রেসার আমার ইনার স্ট্রেংথের চেয়ে অনেক বেশি ছিল, সেই জন্য আমি অনেক সময় স্ট্রেসফুল লাইফ লিড করেছি। আমার জীবনে, আমার লাইফে স্ট্রেস শুনলে আপনাদের হয়তো অবাক লাগবে, আমার বয়স খুব বেশি নয়, আমি 56 বছরে শুরু করেছি, তো আমার চুলগুলো সব সাদা হয়ে গেছে। আমার লাইফে এতই স্ট্রেস যে আমি এসব স্ট্রেসের মধ্যে দিয়ে এসেছি। কিন্তু একটা জিনিস, আমি এই স্ট্রেসকে এক্সপেরিমেন্টাল ফিল্ড হিসেবে নিয়েছিলাম। আমার লাইফ ছিল আমার ল্যাবরেটরি। আমি এই লাইফটাকে ল্যাবরেটরির মতো নিয়ে সারা জীবনে আমি যা এক্সপিরিয়েন্স করেছি তাই আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, উপস্থাপন করার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা উপকৃত হতে পারেন। সেই জন্য যদি এইটা আপনারা বুঝতে পারেন তাহলে আপনার জীবনে স্ট্রেস অনেক কমিয়ে ফেলতে পারবেন, আপনার জীবনকে অনেক বেশি কমফর্টেবল করতে পারবেন, মানুষের সাথে রিলেশন অনেক ভালো করতে পারবেন। সমস্ত কটা ম্যানেজমেন্ট, কি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, কি সোশ্যাল ম্যানেজমেন্ট, কি ফ্যামিলি ম্যানেজমেন্ট, কি টাইম ম্যানেজমেন্ট, আপনার সমস্ত কিছু আপনি অনেক বেশি পারদর্শী হয়ে যাবেন, অনেক বেশি এফিসিয়েন্ট হয়ে যাবেন। আপনার লাইফে সমস্ত জিনিসগুলো অনেক স্মুথ হয়ে যাবে, আপনি অনেক হ্যাপিলি, অনেক পিসফুলি, অনেক প্রগ্রেসিভ ওয়েতে জীবন কাটাতে পারবেন। এবং আপনার যে লাইফ ফোর্স, যেটা আমি বারবার বলছি যেটা আমাদের ম্যাক্সিমাম ওয়েস্টেজ, ড্রেনেজ আর লিকেজ হয়ে যায়, যে কারণে আমরা কিছু করতে পারি না, আমাদের জীবনে আমরা যেখানে শুরু করি ওখানেই প্রায় শেষ করি, সেটা হবে না। আপনি আপনার লাইফের ল্যাডারে অনেক দূর উঠে যাবেন। এই লাইফ ল্যাডারও আপনাকে দেখাবো, এই ল্যাডার কাকে বলে, লাইফের ল্যাডার, সেটাও দেখাবো। সেই ল্যাডারে কিভাবে উঠতে পারবেন সেটাও দেখাবো। আপনার জীবনে পুরোপুরিভাবে প্রগ্রেসের রাস্তা আমি আপনাদেরকে শো করাবো। এবং এই স্ট্রেস ম্যানেজমেন্ট অনেক সহজে করতে পারবেন যদি আমাকে ফলো করতে থাকেন। সেই জন্য আপনারা দেখতে থাকুন, ফলো করতে থাকুন। যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই জিজ্ঞেস করবেন। আমার সঙ্গে আপনারা খুব সহজে চাইলে ডিসকাস করতে পারবেন। আপনারা যদি কোথাও কোনো স্ট্রেস ম্যানেজমেন্ট সেশন অ্যারেঞ্জ করতে চান সেটাও করতে পারেন। আমি ফিজিক্যালি গিয়ে আপনাদের সাথে কোয়েশ্চেন অ্যান্সার সেশনে যেতে পারি, বলতে পারি, বোঝাতে পারি। কারণ এই সাবজেক্টটার উপরে আমি লাস্ট 20-25 বছর কাজ করছি এবং এটাকে আমি খুব একটা ইজি জায়গায় নিয়ে এসেছি, যা এখনও পর্যন্ত পৃথিবীতে বা মেডিকেল সায়েন্স এখনও এই জায়গাটায় পৌঁছাতে পারেনি। সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ ফলো করুন। আমি পরের ভিডিওতে আসছি। আউটার প্রেসার আপনাদেরকে এই ভিডিওতে আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। যদি কোনো কোয়েশ্চেন থেকে জিজ্ঞেস করবেন, আমি পরের ভিডিওতে আসছি হোয়াট ইজ ইনার স্ট্রেংথ।